যতদিন এদেশে ভোট আইডিগুলো আছে, সরকার যতদিন তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো না নিবে ততদিনই আমাদেরকে এগুলো ফেস করতে হবে। আমি ঘুম থেকে উঠার পরেই আজকে যখন এটা দেখলাম, তখন আমি এই ছবিটা প্রথমেই দেখেছি এই ছবিটা কোত্থেকে আসলো। পরে দেখলাম যে এই ছবিটা আমাদের নুসরাত, যে মেয়েটি জুলাইয়ের সবচেয়ে সাহসী যোদ্ধা, যে সবার সামনে দাঁড়িয়ে হাসিনার চোখের উপর দাঁড়িয়ে কথা বলেছে, সেই মেয়ে তার ছাত্রদলের প্রেসিডেন্ট, তার সাথে দাঁড়িয়ে একটা প্রোগ্রাম, সম্ভবত 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামে দাঁড়িয়ে কথা বলছিল, এবং সেই ছবিটাকে কেটে জাস্ট আমার ছবির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এআই দিয়ে এই কাজটা করা হয়েছে। এবং আমাকে এটার মধ্যে কি দাঁত কোত্থেকে বের করেছে, মাথা কোত্থেকে এনেছে, যারা এই কাজটা করেন শত চেষ্টা করেও আমাদের ভাবমূর্তি এইভাবে ক্ষুণ্ণ করা যাবে না, এটা যাওয়া ঠিকও না। যারা করেছেন আমি অনুরোধ করব, এখনও সময় আছে, ভালো হয়ে যান, সঠিক ট্র্যাকে চলেন, এইভাবে কাউকে ছোট করা যাবে না। আর কোনো মেয়েকে, যেই মেয়েকে নিয়ে সেটা করা হয়েছে, তার বাবা আমাদের দলের ইউনিয়ন বিএনপির নেতা ছিলেন, তার বাবা কিছুদিন আগে মারা গেছেন। সেই মেয়েকে নিয়ে যেই কাজটা করা হয়েছে, সে জুলাইয়ের সংগ্রাম করেছিল বলে, সে ছাত্রদলের, মহিলা দলের সভানেত্রী বলে তার বিরুদ্ধে এই কাজটা করা হবে, সেটা আসলে খুব অমার্জনীয় অপরাধ। আমি প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে এই ধরনের ভোট আইডিগুলা এবং যে সাংবাদিক ভাইয়েরা তাদের পোস্ট করছেন, যারা শেয়ার করেছেন, তারা এই তথ্যগুলা কোথায় পেলেন সেই বিষয়টা তদন্ত সাপেক্ষে বের করার জন্য। আর ভোট আইডির বিরুদ্ধে ইতিমধ্যে সারা বাংলাদেশে কথা হচ্ছে, সেই বিরুদ্ধেও কাজ চলছে, এটার জন্য আইনও পাশ হয়েছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এগুলির সমাধান হয়ে যাবে। আর শেষ কথা যেটা, আমরা আসলে কাজের মধ্যে থাকব, কে কি বলল, কে কি গেল, এগুলো নিয়ে আসলে অত বলার সময় নাই। আমাকে অনেকে ফোন দিচ্ছে, আপনারা যেমন কথা বলছেন, আপনাদেরকে শুধু উদ্দেশ্য করে একটাই বলবো, যখনই যে তথ্য আপনাদের কাছে আসবে চেষ্টা করবেন সেটা যেন আমাদের সাথে শেয়ার করা যায়, যে এই বিষয়টা কি হচ্ছে, কি সমাচার। অযথা আমাদের মিডিয়া আছে বলেই, আমাদের সাংবাদিকতার স্কোপ আছে বলেই কারো মানি যে ডুবানো এখন তার কোনো বিষয় না। যেখানে এআই আছে, যেখানে ভোট আইডি আছে, যেখানে ফটোশপ আছে, যে কোনো বেলায় গলা কেটে আরেকজনকে বসায় দেওয়া যায়। একটা মেয়েকে, সুস্থ মেয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছে, তার গলা কেটে আরেকটা গলা বসিয়ে দিলে আরেক রকমের চেহারা হয়ে যায়। এগুলো তো এখন করা যাচ্ছে। আমাদের পৃথিবী যত অগ্রগতি যতটুকুই হচ্ছে, তার যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। আমরা সব কিছু মিলেই চলার চেষ্টা করব। গত কিছুদিন আগে আমাদের আরও অনেক নেতার সম্পর্কে সেটা করেছে, আমাদের দুই মন্ত্রী সম্পর্কে সেটা করেছে, প্রধানমন্ত্রী সম্পর্কেও করা হচ্ছে, তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে করার চেষ্টা করা হয়েছে। এইভাবে নোংরামি যেটা হচ্ছে, এই নোংরামি থেকে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের কাজ চলছে, অচিরেই ইনশাল্লাহ আমরা বন্ধ করে যাব। আর যারা এই কথাটা লিখছেন যে আমরা, এই ছবিটা দিয়ে লিখতেছেন যে আমরা এই নুসরাতকে চিনি, ও খুব ভালো মেয়ে, ও এই কাজটা করতে পারে না, এই কথা বলে আপনি ছবিটাও দিচ্ছেন সাথে, আপনার ইন্টেনশনও কিন্তু ভালো না। আপনি এটাকে ছড়িয়ে কোনোভাবে চাচ্ছেন বাজারে মার্কেট দখল করার জন্য। এই কাজটাও প্লিজ, এত উপকার আপনি করতে যান না। এই উপকারটা করা মানেও মনে হচ্ছে যে আপনি এটাকে ছড়াচ্ছেন। ধন্যবাদ।